দুর্দান্ত মিষ্টি কুমড়া ভাজি বা মিষ্টি কুমড়ার ছক্কা বলতে পারো আজকের রেসিপি। সিন্ধুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপি কম বেশি তোমরা সবাই মিষ্টি কুমড়া চিনো। এই মিষ্টি কুমড়া দিয়েই আমি একটা দুর্দান্ত রেসিপি তৈরি করতে যাচ্ছি। এই রেসিপিটা ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এটা তোমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। দেখতে থাকো আমি কেমন করে এই রান্নাটা করি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর তোমরা যদি সামান্য উপকরণ দিয়ে রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আর দেরি না করি রেসিপিটা দেখে নিই। আমি মাত্র দুটি উপকরণ দিয়ে এই মিষ্টি কুমড়া ভাজি বা ছক্কা যাই বলো না কেন দেখাবো। আর এই মিষ্টি কুমড়া আমি কোনো রকমের চিনি ইউজ করব না। তোমরা হয়তো বন্ধুরা জানো না যে কোন মিষ্টি কুমড়া কিনলে অনেক মিষ্টি হবে আর কোন মিষ্টি কুমড়াতে চিনি ব্যবহার করতে হবে। দুটো কিন্তু আলাদা বিষয়। আমি অন্য একটা ভিডিওতে মিষ্টি কুমড়া কোন মিষ্টি কুমড়াটা মিষ্টি ওই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব খুব তাড়াতাড়ি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি এই রান্নাটাতে সরিষার তেল, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু এভাবে রান্না করলে চমৎকার লাগে আর এই স্বাদ কিন্তু তোমরা কখনোই ভুলতে পারবে না। তোমরা যদি এমন করে রান্না করো আর এই রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 2 মিনিট লাগে এই রান্নাটা করতে। তোমরা খুব তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকো।